আমরা আলোচনা করব পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে। যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন কিংবা যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে নানান ধরনের রিচার্জ, ফাস্ট্যাগ বিল, ইলেকট্রিক বিল যারা এই রকমের কাজ করছেন অনলাইন দোকানের মাধ্যমে, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেননা পেটিএম বন্ধ হয়ে যাবে, সেটা কবে বন্ধ হয়ে যাবে কিংবা আপনাদের পেটিএমে যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাতে যদি টাকা থেকে থাকে, সেই টাকাগুলো কবে আপনারা উইথড্রল করে নেবেন, কোন তারিখ পর্যন্ত, এই সমস্ত প্রশ্নের বা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সরাসরি দেখাবো যে সেটা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রিজার্ভ ব্যাংক কী নির্দেশ দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব পেটিএম ব্যাংক নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা নিউজে চলে এসেছি, সেখানে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ করা হবে। তো যারা পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ রিচার্জ কিংবা নানান ধরনের গাড়ির ইএমআই পেমেন্ট করেন বা যাবতীয় যে সকল পেটিএম ব্যাংক থেকে করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকেই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা পেটিএমের সঙ্গে কাজ করেন বা পেটিএম ব্যাংক নিয়ে নানা ধরনের পেমেন্ট সিস্টেমে কাজ করেন। তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে বলা হয়েছে শাস্তির মুখে পড়ল পেটিএম পেমেন্ট ব্যাংক, যে শাস্তির কারণে আগামী মার্চ থেকে অনলাইনে ওয়ালেট, ফাস্ট্যাগ দিয়ে টাকা দিতে পারবেন না পেটিএম পেমেন্ট ব্যাংকের গ্রাহকরা। তবে কোনো গ্রাহকদের ক্ষেত্রে কয়েকদিনের জন্য সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। লাগাতার নিয়মভঙ্গের জেরে শাস্তির মুখে পড়ল পেটিএম পেমেন্ট ব্যাংক। তার জেরে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওয়ালেট, ফাস্ট্যাগ দিয়ে অনলাইন টাকা দিতে পারবেন না গ্রাহকরা। বুধবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী 29শে ফেব্রুয়ারি থেকে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগে কোনো টাকা জমা নেওয়া অথবা টপ আপ করার ক্ষেত্রে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো জায়গা টাকা আছে, তাদের ক্ষেত্রে সেই বিধিনিষেধ কার্যকর হবে না। অর্থাৎ যারা ফেব্রুয়ারির পরেও পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন, পেটিএম পেমেন্ট ব্যাংকের কোন কাজের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তো পেটিএম পেমেন্ট ব্যাংকের কোন কাজের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেসব বিষয় আলোচনা করব। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংকের থেকে আপনি কোন কাজ করতে পারবেন না সেগুলো আলোচনা করব। তো প্রথমে বলা হয়েছে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে বলা হয়েছে কোনো রকম সুদ, ক্যাশব্যাক বা রিফান্ড ছাড়া 2024 সালে 29শে ফেব্রুয়ারির পর থেকে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেড মাধ্যম, ওয়ালেট, ফাস্ট্যাগ বা এনপিএমসি কার্ডের, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের মতো ক্ষেত্রে আর ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ আপ করতে দেওয়া হবে না। দ্বিতীয় যেটা বলা হয়েছে, আরবিআইয়ের তরফে জানানো হয়েছে কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই গ্রাহকরা নিজেদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড সহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না যতদিন তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে, ততদিন তারা সেই টাকা অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। টাকা তুলতে পারবেন বলেই ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে। তৃতীয়ত বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে যে টাকা ট্রান্সফারের মতো উপরোক্ত পরিষেবাগুলো ছাড়া 29শে ফেব্রুয়ারির পর থেকে কোনো পরিষেবা প্রদান করতে পারবেন না। পেটিএম পেমেন্ট ব্যাংক অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, যেটাকে বলা হয় ইউপিআই বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস যেটাকে বলা হয় ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস আইএমপিএস, আধার এনেবল পেমেন্ট সিস্টেম এইপিএস মতো কোনো পরিষেবা দিতে পারবেন না। অর্থাৎ 1 মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওয়ালেট, ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে টাকা তোলা যাবে না। তো বন্ধুরা, সেই জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ
পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এটিএম যাদের আছে তারা 29 ফেব্রুয়ারির মধ্যে টাকা কিন্তু ট্রান্সফার করে নিন। যদি ওয়ালেটে থেকে থাকে বা কোনো ইএমআই থেকে থাকে সেগুলোকে আপনারা পেমেন্ট করে দিন। 29 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনারা সেই টাকা আর কিন্তু নিতে পারবেন না। সেই জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের পরিণতি যে কিছুটা এরকম হতে চলেছে সেটাই ইঙ্গিত মিলেছিল 2022 সালে। সেই বছর মার্চে আরবিআই নির্দেশ দিয়েছিল যে আরও কোনো গ্রাহক নিতে পারবেন না, অর্থাৎ পেটিএম অ্যাকাউন্ট আর খোলা যাবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে। তারপর আজ 31 জানুয়ারি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে আরও শাস্তি দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তো বন্ধুরা, প্রত্যেকের বলবো যে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো যারা 29 ফেব্রুয়ারির মধ্যে ওয়ালেট থেকে কিংবা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা যদি তুলে নিতে পারেন, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন তো ভালো। তা না হলে কিন্তু 29 মার্চের পর আপনারা কিন্তু টাকা ট্রানজ্যাকশান করতে পারবে না কিংবা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবে না। সেই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের টাকাগুলো অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিন। সেটা আইএমপিএস হোক বা এইপিএসের মাধ্যমে হোক, যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন, নাহলে কিন্তু আপনাদের মহা বিপদ হতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এই ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখুন, যখন আমরা নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।